ঢুকলে আমাদের সকলের পুঁজিটা চলে যাচ্ছে। এটা কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যা। আপনি করে না পাচ্ছেন ফেসবুক চালাতে, না পাচ্ছেন আপনি ইউটিউব চালাতে বা মুভি দেখতে। ওকে, তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। পুঁজি কোনোভাবে থাকছে না, সকলে কিন্তু আপনার 2G বা চলে আসতেছে আপনার নেটওয়ার্কের পাশে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সমাধান আমি খুঁজে পেয়েছি। এটা আপনারা হয়তো ইউটিউবে তেমন ভিডিও পাচ্ছেন না যে পুঁজি আপনি কিভাবে স্টেবল করবেন আপনার ঘরের মধ্যে। ওকে, তো আজকের ভিডিওতে আমি দেখা দিব আপনার পুঁজিটা আপনি কিভাবে স্টেবল করবেন আপনার ঘরের মধ্যে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে এটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমরা চলে আসলাম। এখান থেকে আপনি সরাসরি আপনার যে প্লে স্টোরটা আছে এখানে চলে যাবেন। আমি আমার প্লে স্টোর চলে যাচ্ছি। তো দেখুন এখানে চলে আসলাম। তো এখানে আপনি যে আপনার ডান পাশে কর্নারের নিচে আপনি পেয়ে যাবেন আপনার সার্চ, এখানে চলে যান। এরপর আপনি উপরে সার্চে লিখবেন আপনার 4G অনলি। ওকে, আমি এখানে দিলাম এই যে 4G অনলি। তো এটা দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে 4G অনলি অ্যান্ড দেন আপনি এখানে 3 নাম্বার একটা অ্যাপ্লিকেশন পাবেন 4G LTE অনলি মোড। ওকে, আপনি এখানে 4G LTE অনলি মোড এটা ইনস্টল করতে হবে। এটা কিন্তু আপনার একটা ক্র্যাক ভার্সন না, এটা কিন্তু আপনার প্লে স্টোর প্রটেক্টেড। ওকে, আপনি এখানে এটা ইনস্টল করে নেবেন। আমার ফোনে যেহেতু এটা আপনার ইনস্টল আছে সেই জন্য আপনার এখানে ওপেন দেখাচ্ছে। আপনার ফোনে আপনি ইনস্টল করবেন, তারপর এটা ওপেন করে দেবেন। ওকে, আমি এটা ওপেন করে দিচ্ছি। তো তো ওপেন করার পর আপনাদের কিছু অ্যালাউ চাইতে পারে, আপনারা সরাসরি অ্যালাউটা দিয়ে দিবেন। ওকে, তো এরপর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, এরকম দেখতেছেন এমন কিছু আপনার ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সরাসরি আপনার ওপেন অ্যাডভান্স হিডেন সেটিংস ফর LTE অনলি মোড এখানে ক্লিক করে দিবেন উপরেরটা। ওকে, এখানে ক্লিক করার পর আপনার অ্যাডভার্টাইজ আসতে পারে, আপনি এটা ক্লোজ করে দিবেন অ্যাডগুলা। ওকে, এরপর আপনার এখানে দেখতেছেন আপনার ফোন নাম্বার, আপনি কোন সিমটা ইউজ করতেছেন, আপনার সবগুলো কিন্তু আপনার ওরা এখানে পেয়ে যাবে। ওকে, আপনি এখানে দেখতেছেন সেট প্রিপেয়ারিড নেটওয়ার্ক টাইপ, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই যে মাঝখান বরাবর এখানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর আপনি এখান থেকে আপনার মেন কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার LTE অনলি, এই যে লেখা আছে LTE অনলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নেটওয়ার্ক পাল্টে যাবে। যেখানে আপনি আগে 4G পেতেন না সেখানে কিন্তু আপনি অনায়াসে এখন 4G চালাতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার 4G আপনার সেট হয়ে গেছে। এখন আপনি যেহেতু 4G সেট করে ফেলছেন, এটা কিন্তু আপনার কিছু সমস্যা আছে, এখন দূর মারেন না। আমি আপনার বলতেছি এটা কিন্তু একটা আপনার ভালো দিক, একটা খারাপ দিক আছে। যেটা হচ্ছে আপনার খারাপ দিকটা তেমন কিছু না। আপনি যখন এই যে LTE অনলি মোড এটা চালু করছেন তখন কিন্তু আপনার যেহেতু আপনার ফোনে শুধুমাত্র 4G চালু আছে, এখন আপনার ফোনে আর কোনো সিম কল আসবেও না, সিম কল যাবেও না। ওকে, এটা হচ্ছে এক নাম্বার সমস্যা, আর কোনো সমস্যা নাই। এই একটা সমস্যা, শুধু সমস্যা আপনি যখন এটা আপনি মুভি দেখতেছেন বা আপনার ঘরে কোনো যেখানে আপনার কোনো কাজ জরুরি কাজ করতেছেন তখন আপনি এটা LTE মোড এটা অন করে আপনি অনায়াসে 4G চালাতে পারবেন। আপনি যখন এটা কাজ শেষ হয়ে যাবে আপনি আবার এখানে ক্লিক করে দিবেন, এই যে এই মাঝখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে নিচের দিকে আসবেন, এখান থেকে আপনি আগে যেটা সেটিং ছিল এটা খুঁজে নেবেন। আমি বলছি যে আগে কী সেটিং ছিল আমি দেখাচ্ছি, আপনার হয়তো না পাইতে পারেন। এই যে এখানে আপনার GSM WCDMA, তার আপনার /LTE, এখানে আপনার PRL, এই যে দেখতেছেন এটা এটা কিন্তু আপনার সবসময় ডিফল্ট হিসেবে সেট থাকে, আপনি এটা সেট করে দিবেন। ওকে, এখন আপনার কিন্তু আগের যে আপনার 2G 3G আপনার 4G সেটিং যেটা ছিল সেটাতে অটোমেটিক চলে গেছে। এখন আপনার সিম কল আসবে, সিম কল যাবেও। ওকে, তো এটা আমি যেটা দেখেছি এটা কিন্তু আপনার 100% কাজ করবে। আপনার 4G যেখানে আগে থাকতো না সেখানে অবশ্যই 4G থাকবে। তো কিছু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনার 4G আসে আপনার ঘন্টা 1.5 ঘন্টা পর আপনার 4G চলে গেছে, অটোমেটিক আবার 10 সেকেন্ড পর 5 সেকেন্ড পর সেটা 4G চলে আসবে। ওকে, এটার জন্য কোনো সমস্যা না, আপনি অনায়াসে 4G ইউজ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও সবার পাবেন।